আপনার যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু কিনবেন, বেশি কিনলে তো বাজারে প্রভাব পড়বে। 1 মণ করে পেঁয়াজ কিনে নিয়ে যায় উনি, না এইভাবে দিবেন না পেঁয়াজ। উনি একজন ভোক্তা, উনি যদি 1 বস্তা পেঁয়াজ কিনে যায়, ওনারা 3 বোন 1 বস্তা পেঁয়াজ নিয়ে যায়, শুধু পেঁয়াজই খায়। কৃষক টাকা পায় তো সমস্যা নাই, কৃষক যদি পায়, কিন্তু মাঝখানে আপনারা যেমন তথ্য দিলেন বিভিন্ন লোকাল যে মোকাম গুলো আছে এখানে পেঁয়াজ কিনতেছে কিছু ব্যাপারে, এদের কি নতুন জন্ম হয়েছে নাকি? এই মাধ্যমটা কি নতুন আসছে মার্কেটে? সবসময় থাকে, এদের কাজে শুধু মোকামে থাকবে, পেঁয়াজ গুলো কিনে বাসায় যে স্টক করতেছে। অনেক কনজিউমার আছে, ক্রেতা আছে, যারা একবারে বেশি পেঁয়াজ কিনতে চাই, দিবেন না, যার যতটুকু প্রয়োজন সেই পরিমাণে দিবেন, ঠিক আছে? কোন কোন জায়গার পেঁয়াজ আছে আপনার এখানে? ব্যাপারে কোনো ক্যাশ মেমো আছে? এটা হচ্ছে সাতক্ষীরা থেকে নিচ্ছে, এসআর মার্কা, মিরপুর 1 আসবে। 52 কেজিতে 40 টাকা খরচ, লেবার বকশিশ 500, এটা হাট খরচ। পেঁয়াজের মূল্যটা কোথায়? টোটাল খরচ এটা পেঁয়াজ হচ্ছে কেজি দর 1640 টাকা 1 মণ। 1 মণ কি আপনি খুচরা বিক্রি করেন? না, আপনি কি পাইকারি কিনবেন? দোকান আছে আপনার? হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু কিনবেন, বেশি কিনলে তো বাজারে প্রভাব পড়বে। 40 টাকা করে পড়ছে। 1 মণ করে পেঁয়াজ কিনে নিয়ে যায় উনি, না এইভাবে দিবেন না পেঁয়াজ। উনি একজন ভোক্তা, উনি যদি 1 বস্তা পেঁয়াজ কিনে যায়, ওনারা 3 বোন 1 বস্তা পেঁয়াজ নিয়ে যায়, শুধু পেঁয়াজই খায়। কি পরিমাণ মাল আছে আপনার এখানে পেঁয়াজ? সবগুলো এইভাবে রসিদ রাখবেন, ঠিক আছে? আর কিছু যে কৃষকরা দেয়, তো কৃষকরা যদি নিজে লিখতে না পারে, আপনি তাকে সহযোগিতা করবেন, নিজে লিখবেন। তার কাছে সাদা কাগজে এরকম লেখা, কৃষক যারা ব্যাপারী তারা এইগুলা পাকা চালান দিয়ে, ঠিক আছে রাখেন। আর প্রত্যেকদিন মূল্য তালিকা হালনাগাদ করবেন। আলুর দাম তো স্বাভাবিক 11-12 টাকা, উপরে 11-12, নিচে 10। কৃষক টাকা পায় তো সমস্যা নাই, কৃষক যদি পায়, কিন্তু মাঝখানে আপনারা যেমন তথ্য দিলেন বিভিন্ন লোকাল যে মোকাম গুলো আছে এখানে পেঁয়াজ কিনতেছে কিছু ব্যাপারে, এদের কি নতুন জন্ম হয়েছে নাকি? না, এই মাধ্যমটা কি নতুন আসছে মার্কেটে? সবসময় থাকে, এদের কাজে শুধু মোকামে থাকবে, পেঁয়াজ গুলো কিনে বাসায় যে স্টক করতেছে, কেনার পর ওরা নিজেরা আবার কিছুদিন পর বিক্রি করতেছে। কতদিন রাখতে পারবে চাঙ্গে? 7-8 মাস রাখতে পারবে না, এতদিন রাখতে পারবে না। দেখা যায় যে আপনার 40 করে রাখলে 2 ঘন্টা। ঠিক আছে, আপনাদের এই বাজারে যারা আড়তদার আছে, যে সমস্ত ব্যাপারীর কাছ থেকে আপনারা পেঁয়াজ সংগ্রহ করেন, ব্যাপারীর করে শুধু রাখবেন আপনারা, ঠিক আছে? ওকে, দেখি একটু এখানে একটু সাইড দেন। আপনি কি বিক্রয় করছেন এখন? আপনি একটু বের হন, আমি কথা বলি। হ্যাঁ, পাইকারি বিক্রয় করেন না খুচরা বিক্রয় করেন? দেশি পেঁয়াজ 1 কেজি 50 টাকা। আপনি কিনেছেন কোথা থেকে? পাইকারিও বিক্রয় করেন, খুচরা বিক্রয় করেন, ব্যাপারীর কাছ থেকে কিনেন? বহরপুর ফরিদপুর থেকে নিয়ে আসছেন। কত করে নিয়ে আসছেন ওখান থেকে? 48 টাকা করে নিয়ে এসেছেন। 1 সপ্তাহ পূর্বে কত করে ছিল দাম? 1 সপ্তাহ আগে না, আরো কম ছিল, কম ছিল। এখন দাম বাড়ার কারণ কি? সবাই এই বাজারে কেউ রাখতেছে? তারা পার্টির মালদের মধ্যে 100 মণ কাস্টমার বেশি, 100-200 বেড়ে যায়। আমরা তো প্রতি হারে আনি স্যার। পেঁয়াজের কোয়ালিটি তো খুবই ভালো, ভালো। অনেক কনজিউমার আছে, ক্রেতা আছে, যারা একবারে বেশি পেঁয়াজ কিনতে চাই, দিবেন না, যার যতটুকু প্রয়োজন সেই পরিমাণে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, তালিকা প্রত্যেকদিন হালনাগাদ করবেন, উপরে দিবেন। এখানে রাখছেন কেন? উপরে দিয়ে দেন, উপরে ঝুলিয়ে টাঙ্গিয়ে প্রদর্শন করেন। আর আপনার এখানে তো খোলা পণ্য অনেক কিছু আছে না, জিরা আছে, মশলা আছে, এগুলো লেখেন না কেন? সবগুলো লিখে দিবেন, আজকের পর থেকে সবগুলো লিখে দিবেন। আপনি কত করে বিক্রি করছেন? এখানে বাবলু লেখা, বাবলু কি? হ্যাঁ, ব্যাপারীর নাম বাবলু। কত করে বিক্রি করছেন? 48 টাকা। 48 টাকা। এই বস্তায় কি পেঁয়াজ কি স্টক করছেন আপনি? না, আমরা 2 দিন ধরে মালই আনি। এটা কি তুহিন ব্যাপারী? এটা তুহিন মার্কা, মানে তুহিন ব্যাপারী। এই সব ব্যাপারীর কোন রসিদ আছে আপনার কাছে? আছে ভাই, তো এখন ব্যাংকে আছে, মানে যে মেইন চালায়, যদি থাকে দেখাতে হবে, আর না থাকলে পরবর্তীতে রাখতে হবে। আপনার কাছে আছে কি নাই? আমার কাছে তো নাই, মানে যে গ্যাস চালায় না আমাদের যে ম্যানেজার, সে ব্যাংকে গ্যাস চালায়। ব্যাংকে নিয়ে গেছে? ব্যাংকে নিয়ে যায় না, মানে তার কাছে আছে, মানে দেখেন, চেক করেন আছে কিনা। কত করে বিক্রি করছেন আজকে? কি পরিমাণ বিক্রি করেছেন আজকে? এটা কি বাবলু পেঁয়াজ? কত করে বিক্রি করেছেন? 48 টাকা বিক্রি। কোথায় লেখা? আপনি কি এটা মালিক না ম্যানেজার? আমি লেবার, মানে লেবার কাজ করেন। এখানে কত লিখেছেন? বাবলু পেঁয়াজ কত করে লিখেছেন? 48 টাকা। কই 48 টাকা? এই যে স্যার, এই যে এখানে। ঠিক আছে, এটা তুহিন পেঁয়াজ। তুহিনের পেঁয়াজ 50 করে বিক্রি করলেন। মূল্য তালিকায় কত করে দেওয়া?
দেশি পেঁয়াজটা আপনি 58 টাকা করে বিক্রি করছেন, আর আপনার কাছে একটা সর্বোচ্চ দাম দেখলাম। কোনটা দেখান আমাকে? বাছাই কি আপনারা করেছেন, ওখান থেকে বাছাই হয়ে এসেছে? ওইটার পরে রসিদটা দেখান। কোন ব্যাপারী পেঁয়াজ ওটা? এটা 58 করে বিক্রি হচ্ছে। সন্তোষ ব্যাপারী ফারুক। এখানে তো এভারেজে পেঁয়াজ কিনেছেন না, পরিমাণ 100, 420, 160, 80, 2200, কোনটা 2150, 2200, সর্বোচ্চ তাহলে 2200 টাকা, সর্বনিম্ন 2150, 55 করে কিনেছেন। ভালো আছেন আপনি? আপনার তো আরো কোথায় আড়ত আছে? এখানে না? 55 করে কিনেছেন। যেটা 55 করে কিনেছেন এটা 58 করে বিক্রি করছেন। এটা কোয়ালিটি ভালো। প্রত্যেকদিন যে পরিমাণ পেঁয়াজ আসে সেই পেঁয়াজ কি সব সেল হয়ে যায় দিনের দিন, না থাকে? এটা খতিয়ান বুঝে লিখে রাখেন? আপনাদের লেজার আছে, রেজিস্টার, স্টক রেজিস্টার লিখে রাখেন? আজকের পেঁয়াজ যদি সব বিক্রয় না হয়, পরিমাণ অবশ্যই থাকবে, এটা কিন্তু এন্ট্রি করে রাখতে হবে আপনার খাতাতে, কারণ এটা তো আগের মূল্য। পরবর্তীতে দাম বাড়তেও পারে, কমতেও পারে। বুঝতে পেরেছেন? কোন জায়গার পেঁয়াজ আপনাদের এটা? সন্তোষ ফারুক, পাবনা। এর আগে আপনাকে বলে গিয়েছিলাম এভাবে রসিদ রাখবেন, রাখতেছেন, আপনাকে ধন্যবাদ। দাম বাড়ার কারণ কি? 15-20 দিন আগেও তো 30 টাকা করে বিক্রি হয়েছে পেঁয়াজ। 15-20 দিন আগে যে পেঁয়াজটা বিক্রি হয়েছে ওইটা এই পেঁয়াজ ছিল না, ওটা ছিল হলো, ওটাকে বলে হলো মুড়ি কাটা। মুড়ি কাটা। এটা হলো হালি, মানে এটা বীজ থেকে পেঁয়াজটা হয়, আর ওই পেঁয়াজটা হলো পেঁয়াজ থেকে পেঁয়াজ। এই পেঁয়াজটা হলো সারা বছর থাকবে, তার জন্য কৃষক বা যারা ব্যবসা করে সবাই এটা স্টক করতে পারে। আপনাদের এই বাজারে কি কেউ স্টক করতেছে? এই বাজারে কেউ না, যারা এগুলো স্টকের যারা ব্যবসা কোথায় করে, স্টক হচ্ছে? এগুলো যেখানে হয়, যেমন ফরিদপুরে হয়, পাবনাতে হয়, যেসব অঞ্চল। কোন জায়গায় বলেন তো? ফরিদপুরে কোন জায়গায়? ফরিদপুর পুরো জেলাতে তো পেঁয়াজের জন্য বিখ্যাত। মানে স্টক হচ্ছে কোন জায়গায়? এটা আপনার ওই সব এলাকায়, আমরা তো কখনো যাইনি ওই সব এলাকায়, শুধু জানি যে ওখানে পেঁয়াজ স্টক পাবনাতে হয়, যেসব অঞ্চলে আপনার পেঁয়াজটা বেশি হয় ওই সব এলাকাতে স্টক করতেছে কারা? স্টক না করলে আপনি সারা বছর কিভাবে মানে কারা করতেছে? যারা এই স্টকের ব্যবসা যারা করে এরা আলাদা। পেঁয়াজের স্টকের ব্যবসায়ী করে, এক শ্রেণীর ব্যবসায়ী আছে। হ্যাঁ, যারা স্টক করে আর সারা বছর বিক্রি করবে, কারণ এখন মানে কৃষকের ক্ষেতে কিন্তু এখন আর পেঁয়াজ নাই, হয়তো বা যা আছে কোনো দিনের ভিতরে উঠে যাবে, ওইগুলো স্টক করে ওগুলো আস্তে আস্তে সারা বছর বিক্রি করবে। অনেক কৃষক তো রাখেন না, আমি এখন কৃষকের কাছে আমরা তথ্য পেয়েছি, কৃষকের কাছে এই পরিমাণ পেঁয়াজ নাই, কিন্তু বাজারে যারা মুকামে পেঁয়াজ নিয়ে আসে, পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, ওখানে আবার এক শ্রেণীর ব্যবসায়ীর জন্ম হয়েছে, তারা পেঁয়াজটা কিনে স্টক করতেছে। এমন তথ্য আপনাদের মার্কেট থেকে পেয়েছি আমরা। হ্যাঁ, অবশ্যই স্টক করে, কারণ কৃষকের তো এত পেঁয়াজ রাখার এমন কোনো তথ্য আছে আপনার কাছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যবসায়ী, বারদার? আর এইগুলো জন্য ওইসব অঞ্চলে আপনাদের ভিজিট ওইসব অঞ্চলে দেখতে হবে। ঠিক আছে, আমরা দেখবো এদিকে। প্রত্যেকদিন তালিকা হালনাগাদ রাখবেন, হ্যাঁ? আর ব্যাপারীর যে ক্রয় রসিদ আছে সেগুলো রাখবেন, আজকে যেমন দেখালেন এভাবে প্রত্যেকদিন রাখবেন। প্রত্যেক মানে যে পরিমাণ পেঁয়াজ সবগুলোই রাখতে হবে। 2-1টা বস্তা রাখলেন, বাকিগুলো রাখলেন না, হবে না কিন্তু। আপনার এখানে তুইন ব্যাপারী আছে, বাবলু ব্যাপারী আছে, প্রত্যেকটা ব্যাপারীরই রাখতে হবে। ঠিক আছে, ওকে। সর্বোচ্চ 58, 60, 65, 65 আমরা বেচছিলাম। বিক্রি করেননি? সর্বোচ্চ কত বিক্রি করেছেন? 58, 60 করে বিক্রি করছেন, তাহলে আজকে বিক্রি করতেছেন 55, তাহলে অনেকটা কমেছে। 60 টাকা থেকে 55, 5 টাকা কমেছে খুচরা। ঠিক আছে, এটা তো ভালো পেঁয়াজ, তাই না? পেঁয়াজ দাম ভালো আছে, অনেক ভালো, এটা অনেক ভালো পেঁয়াজ। ফ্রেশ। চাহিদা কেমন? এখন বেচা কিনা তো বিক্রি একটু কম, কাস্টমার একটু অভিমান করেছেন, দাম বাড়িয়ে দিয়েছেন, তো এই কারণে অভিমান করে একটু কমিয়ে দিয়েছেন। কমা অনেকে কমে গেছে। 50 টাকার ভিতরে আসলে আবার বিক্রি শুরু হবে। ঠিক আছে।